আশা করি সকলে অনেক ভালো আছো। আগামীকালকেই তোমাদের পরীক্ষা, আর এই পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের অনেকেই বলতেছিলে, ফোন দিচ্ছ বা দেখলাম কমেন্ট করে বলছো যে 2019 সালের প্রশ্নের সমাধানগুলো দরকার। আসলে আমার জানা মতে আমি সকল প্রশ্নেরই সমাধান করে দিয়েছি, আমার যারা রেগুলার স্টুডেন্ট। তারপরে অনেকের কাছে হয়তো বা নাই, তো সেজন্য তোমাদের জন্য 2019 সালের বোর্ড প্রশ্নে শুধুমাত্র লজিকের সমাধানগুলো এখন দেখিয়ে দিব। আসলে আমি সমাধান করে করে ভিডিও করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এজন্য আমি সমাধান করে নিয়েছি। যেহেতু তোমাদের সমাধান দরকার, আমি শুধু সমাধানটাই আজকে দিয়ে দেবো লজিকের। আর যদি কোনো টপিকের নিয়ম বুঝতে না পারো, প্রত্যেকটা টপিকের উপরে যেহেতু ভিডিও দেওয়া আছে ওটা দেখে বুঝে নিও। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি প্রথমে খ বিভাগ, পরীক্ষা 19, বোর্ড প্রশ্ন পরীক্ষা 19। এটার খ বিভাগের 5 নম্বর প্রশ্নটা ছিল সত্য সারণীর সাহায্যে যুক্তির বৈধতা প্রমাণ করো। তো এখানে দেখো যে বৈধতা প্রমাণ করা হয়েছে, আর এই যুক্তিটি বৈধ, সবাই এটা তুলে নাও। আর যদি এই বৈধতার প্রমাণের নিয়ম নিয়ে কোনো সমস্যা হয়, তাহলে দেখবে যে সত্য সারণীর সাহায্যে যুক্তির বৈধতা অবৈধতার প্রমাণ, এটার ভিডিও আছে। এটার প্রতিটা টপিকের উপরে ভিডিও আছে, যতগুলো প্রশ্ন আজকে সমাধান দেবো প্রতিটা টপিকের উপরে ভিডিও আছে, যাদের সমস্যা হবে দেখে নিও। আর আরেকটি বিষয় আমি তোমাদের কাছে এটা আমি রিকোয়েস্ট করব, সেটা হলো যে আমি নতুন ব্যাচ শুরু করতেছি। আগামী হয়তো বা সপ্তাহ থেকে আমি নতুন ব্যাচ শুরু করব। তো যাদের তোমাদের যদি ছোট ভাই বোন বা তোমাদের কলেজের যারা ছোটো, যারা এবার থার্ড ইয়ারে আছে, তারা যদি লজিক পড়তে চায়, অফলাইন এবং অনলাইন দুইভাবে আমি পড়াবো। তো এই নাম্বারটাতে যেন যোগাযোগ করে, হ্যাঁ, ফোন দিয়ে যেন বলে যে আমি অমুক কলেজ থেকে বলছিলাম, আমি লজিক পড়তেছি, তাহলে আমি বুঝতে পারবো। তো এটা তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, সকলেই জানাবে তোমাদের ছোট ভাই বোনদেরকে। হ্যাঁ, আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হলো সত্য সারণীর সাহায্যে নিচের বচন আকারটি যৌক্তিকভাবে সমমান কিনা তা দেখাও। অর্থাৎ এটা দেখো, সিদ্ধান্ত সবগুলো সত্য হয়েছে, এজন্য বচন আকারটি যৌক্তিকভাবে সমমান। হ্যাঁ, এটা ছিল 6 নম্বর প্রশ্ন খ বিভাগের। আচ্ছা, এখানে আমি ডিটেলস লিখি নাই যে সত্য সারণী নির্ণয় সূত্রটা, এগুলো তোমরা লিখে নিবে, এটা ডিটেলসে তোমরা লিখে নিবে। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন 8 নং প্রশ্নটি ছিল, এবার একটু ব্যতিক্রম প্রশ্ন করেছিল এটা, যে গ বিভাগের প্রশ্ন খ বিভাগে দিয়েছিল। আমি তোমাদের সাজেশনমূলক ভিডিওতে বলে দিয়েছিলাম যে বিভাগ বলা যাবে না, যে এটাই গ বিভাগের প্রশ্ন, এটাই খ বিভাগের প্রশ্ন, যে কোনো বিভাগের প্রশ্ন যে কোনো বিভাগে আসতে পারে। তার বড় প্রমাণ হলো যে এটা, এই পরোক্ষমূলক প্রমাণটি হলো গ বিভাগের প্রশ্ন, অথচ খ বিভাগে দিয়ে দিয়েছে। আচ্ছা, তার সমাধানটা হলো এটা, এই যে পরোক্ষমূলক প্রমাণ। এটারও যদি নিয়ম নিয়ে সমস্যা হয়, আমি যেহেতু শুধু সমাধানগুলো দেখিয়ে দিচ্ছি, নিয়মগুলো দেখে নিও। এটা ছিল পরোক্ষমূলক প্রমাণ। এই গত বছরে মানে 2019 সালে খ বিভাগে 3টি লজিক আসছিল, 3টিরই সমাধান করে দিলাম। এবার আমরা চলে আসি গ বিভাগে। গ বিভাগে সর্বপ্রথম 11 নং প্রশ্নটি ছিল আকারগত প্রমাণ। আকারগত প্রমাণ খুবই সহজ এবং ছোট্ট একটি লজিক দিয়েছিল। তো ছোট হলেও অবহেলার কোনো কিছু নাই, কারণ একটু ক্রিটিক্যাল আছে। যারা সমাধান পারবে তাদের কাছে সহজ, কিন্তু যারা পারবে না, এই যে এই লাইনটা ধরতে পারবে না, হ্যাঁ, এই যে 2 নং সারিকে যে এক্সপোজিশন করতে হবে, এটা অনেকের মাথায় আসবে না। তো যাই হোক, সমাধান করে দিলাম, এটা দেখে নিও। আর আরেকটা বিষয় বলে দিই, প্রতিটা প্রশ্নের শেষে কিন্তু ব্যাখ্যা দিতে হবে। হ্যাঁ, আমি কিন্তু ব্যাখ্যা দিই নাই, আমি শুধুমাত্র তোমাদের লজিকটা সমাধান করে দিয়েছি। তোমরা তোমাদের বই বা নোট যে কোনোভাবে তোমরা ব্যাখ্যাগুলো পারবে। আর আকারগত প্রমাণের জন্য অনুমান বিধি এবং প্রতিষ্ঠান বিধির সূত্র জানা লাগবে, তাছাড়া যে সূত্রগুলো তাছাড়া পারবে না। ঠিক আছে, 11 নং প্রশ্ন সমাধান এটা গ বিভাগের। এবং 12 নং প্রশ্ন, দেখো এখানে আরেকটা বিষয় তোমাদের মধ্যে অনেকের কনফিউশন থাকে, যেমন 12 নং প্রশ্নে 2টা প্রশ্ন আছে, রোমান 1 এবং রোমান 2। তো অনেকে মনে করে যে কয়টা সমাধান করবে, একটা না 2টা? অবশ্যই 2টা সমাধান। যদি মান বন্টন করা হয়, তাহলে দেখা যাবে প্রথমটার জন্য 5, পরেরটার জন্য 5, এভাবে তুমি চাইলে একটাও সমাধান করতে পারো, তাও স্যার তোমাকে 50% নাম্বার দিবে। তো 2টারই সমাধান করতে হবে, আর চেষ্টা করবে যে প্রশ্নগুলো সবগুলো সমাধান করতে পারবে সেগুলো সিলেক্ট করার। আচ্ছা, তো ঠিক আছে। আর সংক্ষিপ্ত সত্য সারণী এই 2টা সমাধান, 2টি যুক্তিটা অবৈধ হয়েছে। এটা ছিল 12 নং প্রশ্ন। এবার হচ্ছে 13 নং প্রশ্ন। আচ্ছা, 13 নং প্রশ্নের উত্তরটা আমি করে দিই নাই, কারণ হলো যে এই শর্তমূলক প্রমাণের শক্তিশালী বিধির যে প্রশ্নটি, ওটা তোমরা দেখবে যে আমার ভিডিওতে দেওয়া আছে। তো আমি আবার ডবল করে এখানে দিলাম না, ওখানে শর্তমূলক প্রমাণের শক্তিশালী বিধিতে গেলে এই প্রশ্নটা দিয়ে পাবে। আর আরেকটা বিষয় হলো যে এই লজিকের মধ্যে দেখবে ডট দেওয়া আছে। হ্যাঁ, আমি একজন স্যারের সঙ্গে কথা বলেছিলাম, তো স্যারও বলেছিল যে ওই ডটটা হয়তো বা ভুল করে দিয়েছে, ওখানে ইমপ্লাইস হবে। হ্যাঁ, তো ওটা তোমরা দেখে নিও। আচ্ছা, ওটা সমাধানটা আমার ভিডিওতে দেওয়া আছে। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের যুক্তিটির অবৈধতার প্রমাণ করো। এটা হচ্ছে দেখো মানবাত্মকের লজিক, অবৈধতার প্রমাণ। তো এখানে আমি যেহেতু একবারে সমাধান করে দিয়েছি, তোমাদের নিয়ম অনুসারে তোমরা 1 সপ্তাহ ধরে প্রথমে চেষ্টা করো, তারপর 2 সপ্তাহ। তো যেহেতু 1 সপ্তাহে হয়নি, যার কারণে আমি 2 সপ্তাহ ব্যবহার করেছি। এই যে এটা সমাধান হলো, দেখো যে 2 সপ্তাহ বিশিষ্ট মানক এ বি ব্যবহার করে যুক্তিটির অবৈধতার প্রমাণ করা হলো, এভাবে লিখতে হবে এখানে। হ্যাঁ, তো লেখার পরে এই যে সিদ্ধান্ত মিথ্যা হয়েছে এবং আশ্রয় বাক্য দুটো সত্য হয়েছে, যার কারণে যুক্তিটি অবৈধ হয়েছে। এই যে এটা তোমরা তুলে নিও। তার পরবর্তী প্রশ্ন হলো 15 নম্বর। দেখো 19 সালে কেমন প্রশ্ন করেছে, যে
সংক্ষিপ্ত সত্য সারণী প্রশ্নটি বারবার দিয়েছে, 2 জায়গাতে সংক্ষিপ্ত সত্য সারণী প্রশ্ন দিয়েছে। এই যে আমরা মনে হয় সম্ভবত 12 নং প্রশ্ন দেখলাম, আর এখানে 15 নং প্রশ্ন, সেম একই জিনিস 2 বার দিয়েছে। তো যাই হোক, জানি না কেন এটা করেছে, সেটা যে স্যার প্রশ্ন করেছিল 2019 সালে সে স্যারই ভালো জানবেন। তো এটাতে আমি তোমাদের সুবিধার্থে একটা ব্যাখ্যাও করে দিয়েছি, যেহেতু প্রশ্ন বারবার আসতেছে এবং গুরুত্বপূর্ণ। আমি তোমাদের অনেকের কাছে হয়তো ব্যাখ্যা নাই, এজন্য আমি যে ব্যাখ্যাটা দিয়েছি যে অবৈধ যুক্তি হলে কীভাবে ব্যাখ্যা হবে। এই যে সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বাক্যগুলো সত্য প্রমাণ করা গিয়েছে, এই জন্য যুক্তিটা অবৈধ। আর অবৈধ, আমি যে কথাটা বললাম মূলত এটাই ব্যাখ্যা। আর ব্যাখ্যা জিনিসটা নিয়ে টেনশন করবে না, ব্যাখ্যা তুমি একটা লজিক যেভাবে সমাধান করতেছো এবং যে নিয়মটা সেটাই শুধু লিখবা। এখন ভাষাগত ব্যাপার কারো একটু এলোমেলো হতেই পারে, এটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই। আচ্ছা, এটা ছিল 15 নং প্রশ্নের উত্তর। আচ্ছা, এবার চলে আসলো 17 নং। 16 নং প্রশ্ন এই জন্যই নাই, 16 নং প্রশ্নটি ছিল লিখিত। তোমরা যারা বোর্ড প্রশ্ন দেখেছো দেখবে লিখিত প্রশ্ন ছিল। আচ্ছা, এখন 17 নং প্রশ্নে একটা ভেজাল আছে। যেমন আমরা একটু আগে দেখলাম মানকতাত্ত্বিক বিধির অবৈধতার প্রমাণ ছিল মেবি 15 নং প্রশ্নে, আমি ভুলে গেলাম, যাই হোক। আর এখানে হচ্ছে 17 নং প্রশ্নে লেখা আছে মানকতাত্ত্বিক বিধিমালা প্রয়োগ করে নিচের যুক্তিগুলোর প্রমাণ করো। কি প্রমাণ করো এটা দেখবো কোশ্চেনে লেখা নাই, ওটা কোনো কারণে মিস্টেক হয়েছিল, হয় টাইপিং মিস্টেক ছিল অথবা যখন কোশ্চেন লেখা হয়েছিল তখন লিখতে ভুল হয়েছিল। যাই হোক, যে কোনো একটা ভুল ছিল, এখানে লেখা নেই কী প্রমাণ করতে হবে, তবে এখানে লিখতে হতো বৈধতার প্রমাণ করতে হবে। আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে 13 নং প্রশ্ন, 13 নং প্রশ্ন দেখো, সরি 14 নং প্রশ্ন কী লেখা আছে, নিচে যুক্তিটির অবৈধতার প্রমাণ করো। এটা কিন্তু মানকতাত্ত্বিক লজিক। 14 নং প্রশ্নটি অবৈধতার প্রমাণ করো, তাহলে মানকতাত্ত্বিক যেহেতু এটা অবৈধ প্রমাণ দিয়েছে, তার মানে এই যে 17 নং প্রশ্নটি এটা হবে বৈধতার প্রমাণ। এটা দেখবে তোমরা কোশ্চেনে ভালো করে, পরীক্ষা 2019 এটা নাই। অনেকে আমাকে প্রশ্ন করেছিল এটা আমরা কী প্রমাণ করব, এটা হলো তার বিষয় যে বৈধতার প্রমাণ এটা হবে। তাহলে বৈধতার প্রমাণ করলে আমাদের এই লজিকটা তো 2টা লজিক ছিল, রোমান 1-এর সমাধান হলো এইটা। খুবই সহজ, মানে খুবই সহজ, কঠিন কোনো সূত্রই নাই। ওই সিম্পলিফিকেশন কম আর এমপি, এই সূত্র দিয়ে উত্তর হয়ে যাচ্ছে। যারা পারো তাদের কাছে খুবই সহজ লাগবে, আর যারা পারো না, নিয়ম যাদের বুঝতে অসুবিধা হয় যে এখানে ইআইয়ের সূত্র কীভাবে হলো, তারা আমার এই মানকতাত্ত্বিক বিধির বৈধতার প্রমাণ এই ভিডিওটা দেখবে। যার যেটাতে সমস্যা হবে প্রতিটা টপিকের উপর যেহেতু ভিডিও দেওয়া আছে ওটা দেখবে। আচ্ছা, এর পরবর্তীতে দেখো আমরা 1 নম্বরের সমাধান এটা গেল, ওই 17 নং প্রশ্নের 2 নং সমাধান। এটা হচ্ছে 2 নং সমাধান। এটা আরও সহজ একটা প্রশ্ন ছিল, মাত্র 2টা সূত্র প্রয়োগ করেই উত্তর হয়ে গেছে। ঠিক আছে, এটা ছিল মানকতাত্ত্বিক বিধির বৈধতার প্রমাণ। তো এই ছিল তোমাদের 2019 সালের সকল বোর্ড প্রশ্নের সমাধান। আমি কিছু কথা বলছি, তোমরা যারা কালকে পরীক্ষা দিবে বা যাদের সামনে পরীক্ষা আছে তারা মনে রাখবে প্রশ্নের উত্তর অবশ্যই ধারাবাহিকভাবে লিখবে। তুমি আগে লজিক পারবে মানে যে দৌড় দিয়ে যে লজিক লিখবে আর মানে ধারাবাহিক মেনটেন করবে না, এটা কখনোই করবে না। আর তুমি ক বিভাগ থেকে শুরু করবে এবং গ বিভাগে যে ঠেকবে। আর তোমার প্রশ্নেও যদি অনেকের প্রশ্ন ছিল যে ভাই সত্য সারণী করার সময় যদি আমার পেজ এ পাশ থেকে ওই পাশে যাওয়ার প্রয়োজন হয় কিনা, হ্যাঁ, তোমার যেহেতু লিখিত প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নের সঙ্গে লিখিত থাকবে, যেমন সত্য সারণী কাকে বলে, তারপরে সত্য সারণী করতে হবে। তো তোমার যদি মনে হয় যে এই পেজে আটবে না, তুমি অবশ্যই পরে পেজে যাইতে পারবে। আর যদি কখনো দেখো যে তোমার সত্য সারণী অনেক বড় হচ্ছে, মানে তুমি খাতাটা এভাবে লিখে আটাইতে পারতেছো না, তখন তুমি চাইলে খাতাটাকে এভাবে ঘুরাই নিতে পারো। হ্যাঁ, এটাও সম্ভব, এটাও করা যাবে, সমস্যা নেই। তবে চেষ্টা করবে মূলত এভাবে সমাধান করার। আরেকটা কথা বলে দিই, পরীক্ষা হলে অবশ্যই তোমরা স্কিল নিয়ে যাবে, স্কিল ছাড়া কেউ পরীক্ষার হলে যাবে না। আর কখনোই এভাবে আগে মার্জিন টেনে নেবে না। হ্যাঁ, কারণ পরীক্ষার হলে তুমি যেহেতু 4 ঘন্টা সময় পরীক্ষা দিতে লাগে না লজিক পরীক্ষা, তোমরা আস্তে আস্তে পরীক্ষার প্রশ্নের উত্তর দিবে। আর এই যে মার্জিনগুলো চেষ্টা করবে এই সাইডে দাগটা বেশি রাখা, কারণ যে লাইনে তুমি সত্য সারণী করবে যে ঘরে, সেখানে কিন্তু জায়গাটা বেশি লাগবে। এজন্য তুমি প্রথমেই সব পেজ মানে দাগ টেনে নিবে না, মার্জিন টেনে নিবে না, না নিয়ে কী করবে, যখন যেটার উত্তর দেবে সেই আইডিয়াতে 1-2টা করে দাগ দিয়ে টেনে নেবে। আর যখন মনে হবে যে তুমি সত্য সারণী করবে, তখন এই জায়গাটা কম নিবে। হ্যাঁ, পরিপূর্ণ এক স্কেল না দিয়ে মনে করো যে এক স্কেল একটু কম জায়গাতে তোমার জায়গাটা একটু বাড়লো। আর যদি সত্য সারণী ছোটো আসে তাহলে দরকার নাই এইটা। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তোমরা মানে রাপ করতে হবে তো, কারণ সংক্ষিপ্ত সত্য সারণী সহ অনেক লজিক আছে, রাপ করতে হবে। এখন তোমার প্রথমে তো তোমাকে তো স্যার তো লুজ দিবে না রাপ করার জন্য। হ্যাঁ, হয়তো বা স্যার ভালো হলে দিতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দিবে না। আর এটা চাওয়া উচিতও হবে না, কারণ তুমি পরীক্ষা শুরু করতে পারলে না, লুজ কেন যাবে। তুমি রাপ করার জন্য যে কাজটি করবে, তোমার ধরে নাও এটা তোমার মূল খাতা, তাহলে তুমি কী করবে, যে শেষ পেজ, এই পেজে তো কিছু লিখতে হয় না, তাই না, এটা মূলার পেজে কিছু লিখতে হয় না, তুমি যে শেষ পেজে চলে আসবে, এসে এই পেজটাতে রাপ করবে, এই পেজের এখানে রাপ করবে। হয়তো বা তোমার 1টা বা 2টা পেজ লাগবে রাপ করবে, আর তুমি প্রথম থেকে লজিক করতে করতে এবার প্রশ্নের উত্তর দিতে দিতে যাবে। হ্যাঁ, এটা একটা আলাদাই কথা তোমাকে বললাম, এটা তোমরা টেকনিক অবলম্বন করবে। আর যখন তোমার রাপ করা হয়ে যাবে, তখন এটা কেটে দিয়ে, একটানে কেটে দিয়ে রাপ খাতা লিখে দিবে। আর যদি তোমার অতিরিক্ত লুজ হয়, ওই রাপ খাতার এখানে তুমি রাপ করবে, আর অতিরিক্ত লুজে তুমি প্রশ্নের উত্তর লিখবে। তবে আমি যতটুকু জানি যে অতিরিক্ত লুজ লাগে না। এখন যাদের হাতের লেখা অতিরিক্ত বড় বা বেশি জায়গা লাগে তাদের হিসাবটা আলাদা,
কারণ তোমার 5টা 6টা লজিক করতে কতটুকুই বা জায়গা লাগবে, হয়তো বা তোমার এক পেজে লজিক করলে, যেমন আমি যে লজিকটা সমাধান করছি এত বড় একটা লজিক, এতটুকু তো ব্যাখ্যা লেখা হয়ে যাবে না, ধরে নিলাম আমার একটা পেজ লাগবে না, আরও একটা পেজ লাগবে ধরে নিলাম, তো সেখানে 3টা পেজ হলে তোমার এমনিতেই হয়ে যাবে, 3টা পৃষ্ঠা হলে উত্তর। তারপরও আমি বলছি না লুজ লাগলে নিবে অবশ্যই, তবে রাফটা এভাবে করবে, তারপরে তোমার যদি খাতা তোমার ছাড়া আগে দেয় তবে সেটাতে করবে, মানে যার যেভাবে সুবিধা হয়, তবে আগে খাতার নেওয়াটা উচিত হবে না। ঠিক আছে, তো এভাবে পরীক্ষা দাও, আর দোয়া করি তোমরা সকলে পরীক্ষা দাও, তোমরা পাশ করে যাও, এটাই এবার তোমাদের জন্য দোয়া থাকবে। আর জানি না কে কেমন পড়াশোনা করেছো, এখানে তো আমার স্টুডেন্ট ছাড়া অনেকে অন্যরাও ভিডিও দেখো, তবে চেষ্টা করবে লিখিত প্রশ্ন সবগুলো লিখার, এটা একটু চেষ্টা করবে, সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে আসবে, ইনশাল্লাহ সবাই পাশ করে যাবে। তো সবাই ভালো থাকো।